চলো তোমার হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ, এটা হচ্ছে তোমার ফোল্ডার, আর আমার পিএইচপি মাই অ্যাডমিন হচ্ছে এখানে। ডেটাবেসে কিছু আপডেট হয়নি। না না। ওকে, ডেটাবেসে কিছু আপডেট হয়নি তোমার, তার মানে আমাকে চেক করতে হবে ফাইল, এমপ্লয়ি, এটা হচ্ছে ফাইল। আচ্ছা, এবারে বলো তোমার, বলছো আপডেট হচ্ছে না। হুম। এখানে আমি এমপ্লয়ি লিস্টে গেলাম, সবার প্রথম এমপ্লয়ি লিস্টে তোমার আমার ডেটাবেসটা কানেক্ট করতে হবে। ডেটাবেস কানেক্টেড। এবার বলছে পিকচার আসছে না। হুম। পিকচার আসছে না কেন? তোমার এখানে সোর্স ফাইল দেখলেই তুমি বুঝতে পারবে পিকচার আসছে, কিন্তু পিকচারের প্যাথটা ঠিক নেই। তোমার পিকচার কোথায় স্টোর হয়েছে? অ্যাসেটস ইমেজের মধ্যে। ইমেজে। হুম। এখানে কি আছে? অ্যাসেট স্ল্যাশ ইমেজ। আর তোমার এখানে আচ্ছা ইমেজই ফোল্ডার নেম আছে। আচ্ছা এসআরসি হচ্ছে তুমি ভুল দিয়েছো, গ্যারান্টি দিয়েছি যে ভুল দিয়েছো। এটা কি? লিস্ট ডট পিএইচপি। এইটা কেন দিয়েছো? ওই ডটটা হুম, ডটটা তো ওই আপনার ওই এক সেকেন্ড, তোমার তাও তো আসেনি। না সে ঠিক আছে, ডট। এবার দেখে নি ইমেজ ওয়ান ডোজার। তোমার ইমেজে কি ইমেজ ফাইলটা আছে? ইমেজ ফাইলটাই তো নেই। ইমেজ ফাইলটাই তো নেই। হ্যাঁ, ওটা একটা নর্মাল ইমেজ দেওয়া ছিল, তখন এগুলো করা হয়নি, ডাইনামিক করা হয়নি। নর্মাল তারপরে ডাইনামিক করার পরেও হচ্ছে না। আচ্ছা চলো ডেটাবেস দেখি। তোমার প্রোফাইল পিকচার ইমেজ 01 ডট জেপিজি, ইমেজ 03 ডট জেপিজি, 1 ডট জেপিজি, 1 ডট জেপিজি। ডাইনামিক করে দিয়েছো। তোমাকে হুম। ইমেজটা তো এক্সিস্ট থাকতে হবে নাকি? আপনি একটা নতুন ইয়ে করুন, অ্যাড করুন, দেখুন আমি এই নিচ্ছে না। ইমেজটাকেই এখানে আপডেট করছি, দেখো কোনো একটাতে ডেটাবেসে। এবার এসে রিফ্রেশ করছি, এসেছে। কিন্তু এগুলো তো প্রথমেই ছিল, মানে এই ইমেজটা আমি যখন ডাইনামিক করিনি তখন ছিল। হ্যাঁ তখন ছিল, বাট তুমি যখন ডাইনামিক করবে এই ইমেজটা স্টোর করিয়েছো ফোল্ডারে? যে ইমেজটা আপলোড করছো সেটা ফোল্ডারে স্টোর করিয়েছো? তুমি ডেটাবেসে তোমার স্টোর হয়ে গেছে ইমেজের নেম, হুম। কিন্তু ইমেজটা তো কোথাও থেকে তো আসবে, ফোল্ডারে স্টোর করাতে হবে, তো সেটা করিয়েছো? না, করা হয়নি মনে হচ্ছে। এটা কি ডেটা সেভ তো? হ্যাঁ। এই তো ইমেজ স্ল্যাশ ফোল্ডার প্যাথ দিয়েছো। কিন্তু ওর আগে অ্যাসেটস দিতে হবে নাকি? না, ফাইলটা কোথায় আছে? ওই তো অ্যাসেটস এর মধ্যে। হ্যাঁ অ্যাসেটস দিতে হবে। তোমার ফাইল এখানে তুমি বাইরে ডাইরেক্ট অ্যাসেট না দিয়ে কি করে হবে? তোমার এখানে অ্যাসেটস দিতে হবে। তুমি ভ্যালিডেশন চেক করাওনি? হুম, না। ভ্যালিডেশন চেক করাওনি বলেই তো তোমার ইমেজ আপলোড হয়নি, কিন্তু ডেটা অ্যাড হয়ে গেছে। ভ্যালিডেশন যদি চেক করতে তাহলে ইমেজ তখনই হতো যখন ইমেজটা আপলোড হতো তারপরে। দেখি এখানে, এখানে তো ভ্যালিডেশন চেক করেছো। ও আচ্ছা, ইমেজ তো আপলোড হয়েইছে। কারণটা হচ্ছে তুমি এখানে অ্যাসেটস দাওনি, সেই কারণে
ইমেজের ডেস্টিনেশনটা পাইনি খুঁজে। অ্যাড করবো একটা ডেটা। হ্যাঁ, করুন। না, এসব দেবো না, আর রিপিট নেবে। আর সব হয়ে গেছে, এইগুলো সব ঠিকঠাক এসছে। এই প্রবলেমটা, অরিজিৎ। হ্যাঁ স্যার, এসছে। আচ্ছা, ঠিক আছে। এমপ্লয়ি লিস্ট নট ফাউন্ড, কারণ আমার ওই প্যাথটা চেঞ্জ করা হয়নি। এমপ্লয়ি লিস্টে গেলাম। এই হচ্ছে আমি আমার যেটা দিয়েছিলাম। না, এক সেকেন্ড, এইটাই আসছে না, আমার এই প্রবলেমটাই হচ্ছে। দাঁড়াও, তাহলে তার আগে আমি সেভ ডেটাটা কি করি। সবার প্রথম তোমার এইটা আমি আপডেট করি। তোমার কোনো এরর আসছে, সেই কারণে তোমার ফাইল অ্যাড হচ্ছে না। এটা হচ্ছিল না, কিন্তু ওই এটা করার পর থেকে দেখি আসছে এরকম। এইটাকে এখানে তুলে দাও। কোথায় তুলবো? আমাদের যদি কোয়ারি সাকসেসফুল হয় তারপরে এটা হবে, না হলে এই সমস্তগুলো আমাদের প্রিন্ট করে দেখাবে। যদি কোয়ারিটা সাকসেসফুল হয় তাহলে আমাদের হেডারে নিয়ে যাবে, না হলে এইসব মেসেজ প্রিন্ট আমাদের দেখাতে শুরু করবে। ওকে, হুম। সব কি রিকোয়ার্ড আছে? না। এত ফিল্ড একসাথে হয়ে গেছে, আমি যে টেস্ট করব, টেস্ট করতে গিয়েও তো এইটার জন্য আমার আপলোড হয়নি। দেখতে পেয়েছো? হুম। হুম। আমার তখন এইটার জন্য আপলোড হয়নি, না হলে হয়ে যেত। কোথায়? এই দেখো, আপলোড হয়ে গেছে। ইমেজ দেখবে, ইমেজ, অ্যাসেটস, ইমেজেস, এই দেখো। আচ্ছা। তোমার ওই ফাইল প্যাথটাতে প্রবলেম ছিল। হুম। আর আপডেটটা একটু দেখুন। আচ্ছা, সেভ ডেটাটা হয়ে গেল, প্রবলেম সলভ। ইমেজেসের প্রবলেম সলভ হয়ে গেল। হুম। নেক্সট হচ্ছে আপডেট। তো এখানে কোথার থেকে আপডেটে যাব আমি? আপডেট, আপডেটের সব এটা ডাইনামিক করনি নাকি? এই প্রোফাইলটা তো প্রোফাইল পিকচারটা তো আপনি দেখাননি। আমি তো বলেছিলাম ডাইনামিক করতে, একইভাবে তো। ও, আর আমার এই রেডিও বাটন গুলো তো আসছে না, আর সব এসছে। নেম এসছে, ডেট অফ বার্থ এসছে, সব এসছে ফোন কিন্তু ওই। এসছে, ডিপার্টমেন্ট এসছে, ডিজাইন, পাক্কা ডিপার্টমেন্ট ডিজাইনের। আর হুম। আমি যেটা অ্যাড করলাম সেটা দেখি। একদম ঠিকঠাক এসছে। শুধু এই রেডিও বাটন গুলো আসছে না। আর তোমার প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার তো একইভাবে করবে না তুমি। দেখো, এই পেজটাকে আমি আপডেট করছি, তন্ময়দাও দেখে নেবে। পেজটার নাম কি হচ্ছে? আপডেট ডেটা ডট পিএইচপি।
ইনপুট টাইপ ফাইল, তাই তো? হুম। এর ভ্যালু দাও। এখানে স্পেস দাওনি, এগুলো চেক করবে, অ্যাট্রিবিউটের মাঝখানে স্পেস নেই। ভাগ্য ভালো এরর আসেনি, এগুলো স্পেস দেবে, বুঝলে? এই হ্যাঁ। অ্যাট্রিবিউট আর কমার পরে স্পেস দেবে। লোকালে হয়তো আসেনি, কিন্তু এমনিতে আসতো। প্রোফাইল পিক, প্রথমে রেজাল্টটাকে আর গেট করলাম, ওকে? হুম। মানে এইখানে যেটা থাকে সেই রেজাল্টটাকে গেট করলাম। এখানে দেখাবে না ভ্যালু, এখানে ভ্যালু তুমি ওইভাবে দেখতে পাবে না। এখানে ফাইল চুজ করলে তবে গিয়েই এখানে আসবে, এই দেখো, ফাইল চুজ করলে তবেই ওটা আসে, ঠিক আছে? হুম। এখানে ভ্যালু ওইভাবে আসবে না, এটা হচ্ছে ডিফল্ট একটা ভ্যালু, আমরা ডাইনামিক করে নিলাম। আচ্ছা, যখন অ্যাড ডেটা করছো, কোথায় আছে লিস্ট? লিস্ট তো নাকি? হুম। হুম। না, লিস্টটা অ্যাড কি করে হবে? অ্যাড ডেটার উপরে। প্রোফাইল পিকচার কোথায়? হুম, ওই তো ওইটা। এটা তো হুম। সেম নেমটা ওখানে নিয়ে যাবে, কারণ এই নেম দুটো ট্রাই করবে একই রাখার, বাট দরকার পড়ে না, আপডেটের নতুন একটা যাচ্ছে, এখানে নেম দাওনি তুমি, ঠিক আছে? আচ্ছা, ভ্যালুটা এখানটায় ওইভাবে শো হবে না, তোমাদের যেটা ইনপুট টাইপ লেখো, ঠিক আছে? হুম। তো এটা এখন এখানে থাক, আমি এক্ষুনি নিচে নিয়ে নিচ্ছি। এখানে একটা ইমেজ ট্যাগ নিচ্ছি, দেখো, উইথ নিচ্ছি ধরো 50, আর হাইট সেম, হাইট অটো নিয়ে নিচ্ছি, ওকে? হুম। ইমেজের এসআরসিটা আমি এখানে পাস করিয়ে দিচ্ছি, ইমেজটা পাস করিয়ে দিলাম। হুম। প্রথমে এখানে ইমেজ এখন লোড নেবে না, কারণ আমরা প্যাথ দিইনি, এই হচ্ছে ইমেজ, ইমেজের হুম। ফাইল প্যাথ দিইনি আমরা। তো ইমেজের ফাইল প্যাথ কি? অ্যাসেটস অ্যান্ড ইমেজ, তাই তো? হুম। সবার প্রথম আমি দিয়ে দিচ্ছি অ্যাসেট স্ল্যাশ ইমেজ স্ল্যাশ, তাও ইমেজ কেন লোড নিল না, একবার প্যাথটা দেখতে দাও। অ্যাসেট স্ল্যাশ ইমেজ স্ল্যাশ জিওএম সোশ্যাল লোগো ডট পিএনজি। অ্যাসেটস এর আগে ডট হবে না? না, সেটা না দিলেও হয়, সিঙ্গেল ডট দেওয়া মানে সেই ফোল্ডার থেকে কাউন্ট করা, সেটা নয়। এখানে আমাকে দেখতে দাও একটুখানি একটা জিনিস, সেটা হচ্ছে এইটা। তুমি একটা কথা বলো, তুমি ইমেজের নেম ভ্যালিড করোনি? ইমেজের না। নেমের মাঝখানে স্পেস রয়েছে, দেখো আপলোডে, আমি যে নেমে আপলোড করেছি সেই নেমই এখানে আপলোড হয়ে গেছে। স্পেস থাকলে তো এরকম দেখাবেই, স্পেসের জায়গায় ধরে ধরে %20 এরকম করে লিখতে হবে, হুম। যেটা স্পেস নেই সেটাই এডিটে যাচ্ছে। না, মেবি এখানে কিছু একটা ভুল হয়েছে, এখানে একটা কমা এক্সট্রা আছে, এবার দেখি। বাট তুমি স্পেস, এটা রিনেম করাবে, অলওয়েজ স্পেসকে রিমুভ করবে। এসছে ঠিকই এখন, ভাগ্য ভালো, স্পেসকে রিমুভ করবে অলওয়েজ। এটা একটা ডিভে নিয়ে নিচ্ছি, ওকে? হুম। এটা তো বুটস্ট্র্যাপের ক্লাসে পড়েছে না? হ্যাঁ।
আইডিটা ইনপুট টাইপ হিডেন রেখেছো। একো গুলো করেছো, লাস্টে কমা ক্লোজ করোনি? একটারও তো করোনি। হ্যাঁ, করা এগুলো হয়নি। সার্ভারে দিলে পুরো ফাইল এরর আসবে। একো শেষ হচ্ছে অলওয়েজ লাইন নাম্বারের শেষে, এটা তো দেবে। না, দেওয়া হয়নি, এইগুলো দেখতে পাচ্ছি নিচের দিকেও আছে এখনো। বাট ওটার জন্য এটার প্রবলেম হচ্ছে না, বাট তবুও আমি বলে দিলাম ওটা দিয়ে রাখবে অলওয়েজ। বুঝতে পেরেছি, এটা এইভাবে নেবে না। এটাকে আমাকে নিয়ে যেতে হলে এইখান থেকে বেরিয়ে একটা নতুন ডিপ ক্রিয়েট করতে হবে। এটাকে কল 12 করে দেবো। এটার মানে কি? এটার মানে হলো আমাদের যে কারেন্ট ইমেজটা আছে সেটা এখানে আমরা লোড করে দেখছি। হুম। একটু বড় করি, অতিরিক্ত কিপ্টের মতো ছোট হয়ে গেছে। ঠিক আছে। হুম। এবারে আমরা যদি চেঞ্জ করতে চাই তো আমরা চুজ ফাইল করতেই পারি। And যখন আপডেট সাবমিট করব তখন আমাদের এই যে ফাংশনটা কীরকম হবে, যেরকমভাবে আপলোডের ফাংশন করেছিলাম হুম। ঠিক সেইভাবে কিন্তু ফাইলের ফাংশনটা হবে। বোঝা গেছে? হ্যাঁ। আপডেট ডেটার পিএইচপি আছে, ডেটা আপডেট। লোকেশনের পরে এটা তো ভুলভাল লিখেছো, লোকেশনটাকে বাইরে রেখে দিয়েছো, লোকেশন কোটেশনের ভেতরে যাবে। সেকেন্ড, এগুলো যা করেছো সব ঠিকই আছে। আপডেট ইনফো সেট নেম ইমেল বার্থডে ফোন নাম্বার একদম ঠিকই আছে। এগুলো মনে হচ্ছে এই রেডিও বাটন গুলো এভাবে হবে নাকি? নিচ্ছে না তো। রেডিওটা দেখছি আমি, সেটা নয়। বাট এইখানে এবার তোমার ফাইল সিস্টেম রাখতে হবে এই আগে, যেরমভাবে আপডেট অ্যাড ডেটা ডট পিএইচপি মানে ডেটা সেভ। কোথায় রেখেছো, ডেটা সেভ ডট পিএইচপির টোটাল ফাইলের জিনিসগুলো এরকম চেক করে আমরা ভিতরে রেখেছি। ঠিক আছে। হুম। তো সেমভাবে ওই এই জিনিসটা এখানে আমাদের করতে হবে, এটাকে করবে। করার পরে ফাইনালে গিয়ে যা কোড লিখেছো তুমি সেই এসকিউএল ফাইলগুলো এরমভাবে পাস করে দেবে। বাট তোমার এবার আমাকে দেখতে হবে সবার প্রথম, তুমি বলছো সেভ হচ্ছে না তাই তো? হুম। যখন তুমি ডেটা সেভ করছিলে তখন কিভাবে এনেছিলে ডেটাকে? এইভাবে। আর যখন আপডেট করছো তখন তো সেই একই ফর্মেরই তো ডেটা যাবে, তাকে কেন তুমি এরকম অ্যারে ফরম্যাট করছিলে? নিচে। কোথায়? নিচের দিকে। হ্যাঁ, এইটাকে অ্যারে ফরম্যাট করছে, আচ্ছা নিচে অ্যারে ফরম্যাট করেছো, এটা তো ঠিকই আছে। এটা ঠিকই আছে। ডেটা কি আপডেট হচ্ছে না এটাতে? না, হচ্ছে না। কি ফেলডে এরর কি দেখাচ্ছে? কি লাইন নম্বর 32 কি একটা দেখাচ্ছিল। চলো তাহলে আমি একবার সেভ করে দেখি। এই যে। আনডিফাইন অ্যারে কি আপডেট আইডি? ওই এর মধ্যে আছে ওটা।
হোয়ার আইডি ইজ এমপ্লয়ি আইডি। এটা কিসের মধ্যে আছে? আপডেট আইডিটা ওই যেটা আপডেট করছিলেন ওই তো এটা গেট করা। এটা তো এইখানে ডেটা সেভের জন্য গেট করা। হুম, এখানে আপডেট আইডি গেট করলো, গেট করার পরেই তো আমাদের ডিটেলসগুলো এখানে দেখাচ্ছে নাকি? হুম। তার মানে এত অবধি ঠিক আছে। এবারে তুমি যে ইনপুট টাইপ হিডেন রেখেছো, এমপ্লয়ি আইডি পিএইচপি একো এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি পিএইচপি একো এমপ্লয়ি আইডি, ওই আইডিটা এখানে আমাদের ভ্যালুতে এসে প্রিন্ট হয়ে গেল, তাই তো? এবার দেখে নিই, ইন্সপেক্ট করলেই দেখা যাবে। ইনপুট টাইপ হিডেন, এমপ্লয়ি আইডি ভ্যালু 9। এবারে তুমি কি করছো? তো এরর তো দেখাবে, তুমি ফর্মের কিছুই তো দাওনি। অ্যাকশন কই? অ্যাকশন দেওয়া হয়নি। না, অ্যাকশন নেই, মেথড নেই, কিছুই তো দাওনি। মাল্টিপার্ট টাইপও হবে, কারণ এখান থেকে ফাইল যাবে। হ্যাঁ। তো ওই জন্য তো আমি তাই ভাবছি, এই সেম পেজে কি করে এরর দেখায়। এইবারে আমার ডেটা আপডেট ডট পিএইচপিতে এলো, এইবারে হচ্ছে এগুলো অরিজিনাল এরর, বুঝলে? হুম। লাইন নাম্বার 10, জেন্ডার পোস্ট জেন্ডার, তুমি এখানে নিজ্ঞাত গন্ডগোল করেছো। ওকে, বুঝতে পেরেছি। এখানে জেন্ডার তো সিলেক্টেডই ছিল না। না। মেটেরিয়ালটাও কি ইনপুট টাইপ হুম। হুম। রেডিও? হুম। হুম, জয়নিং ডেট, না, জয়েনিং তো ওই টাইপ অফ এমপ্লয়ি যেটা ওইটা ফুল টাইম পার্ট টাইম ওইটা, মেটেরিয়াল আর হচ্ছে জেন্ডার। জয়নিং ডেট, জয়নিং ওগুলো তো ডেটটা গেছে না, জয়নিং ডে যায়নি। জয়নিং ডেটা কি আছে? ইনপুট টাইপ ডেট, ভ্যালু যেটা আসছে সেটা ঠিক আছে, নেমও ঠিক আছে। তুমি আমাকে একটা কথা বলো, ডেটাবেসের ডেটটা কি করে রেখেছো? স্ট্রাকচার? ওটা তো ডেট বলে করা শুধু। এটা টাইম স্ট্যাম্প টাইম কিছু দেওয়া নেই তো? না, পুরো ডেট। ভ্যারগার করো। জয়নিং ডেট, ডেট শো করছে 2/29/2024, মানে 2 তারিখের ডেটা এটা। হুম। জয়নিং ডেতে প্রবলেম করছে কেন? আনডিফাইন অ্যারে কি বলছে?
নেমের ওই যে জয়নিংটা যে মনে হচ্ছে বড় হাতে আছে না, ঠিক আছে। এখানে কোথায় আছে? হ্যাঁ, এখানে বড় হাতের। স্টার্টিং কখনো বড় হাতের দেবে না। জয়েনিং ডেট এররে চলে গেছে। স্যালারি, উম, ওই স্যালারিরও এস বড়। টাইপ, স্যালারিটা যায়নি, স্যালারির স্পেলিং ভুল আছে মনে হচ্ছে ওখানে, ভুল দেওয়া হয়েছে। এখানে নেম কোথায় গেল? ওই তো নিচে হয়ে গেছে। ডাবল এল দেওয়া। তাও দেখাচ্ছে। ই ই হয়ে গেছে, লাস্ট এ হবে। নেমগুলো স্পেলিং ভুল, স্যালারি চলে গেছে। এটা হচ্ছে টাইপ। টাইপটা কি আছে? রেডিও বাটন। টাইপটাও দেখিয়ে দিচ্ছি। টাইপিং অ্যাক্সেস অ্যারে অফসেট নাল ভ্যালু লাইন নাম্বার 29, সরি 28, 29। 28, 29-এ কি আছে? ওই দুটো পাইনি বলে এই লাইনে এরর দিচ্ছে। ওই দুটো সলভ হয়ে গেলে এই লাইনে ঠিক হয়ে যাবে। আর একটা আছে কি 34, 34 টাইপ, ওই একই জিনিস। তো আমাদের এই জেন্ডার, মেটেরিয়াল, টাইপ, এই তিনটে সলভ করতে হবে, তাই তো? হুম। এই তিনটে এক্ষুনি সলভ হয়ে যাবে যদি আমি এখান থেকে এরকম তিনটেকে সিলেক্ট করে নিয়ে যাই। তিনটে এরর চলে গেছে, ঠিক আছে হুম। তো? হুম। আচ্ছা, এবারে বার্থডেতে একটা এরর দিচ্ছে। বার্থডে কোনটা ছিল? ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কোথায়? ওই তো প্রথমে ফোনের পাশে। হুম, দেখতে পেয়েছি। বার্থডেটাকে ডেট রেখেছো, তাই তো? হুম। যখন ডেটা অ্যাড করছিলাম তখন বার্থডেতে কোনো এরর দেয়নি আমাদের। না। তো ইনপুট টাইপ ডেট রাখতেই পারো, কোনো সমস্যা নেই। বাট বার্থডেটা এখানে কিছু একটা এরর দিচ্ছে। বার্থডে ইনপুট টাইপ ডেট ভ্যালু বার্থডে, কি এরর দিচ্ছে একবার দেখে নি। তো ওটা চেঞ্জ করছি, সাবমিট করছি। আনকেট মাই এসকিউএল এসকিউএল এক্সপ্লেনেশন আননোন কলম বার্থডে ইন দ্য ফিল্ড লিস্ট। আননোন কলম, বার্থডে বানান ভুল, আর নেই। দেখেছো? হুম। এবারে আশা করি হয়ে যাবে, দেখো। এই তিনটেকে আপাতত সিলেক্ট করছি, সাবমিট করছি। আননোন কলম ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার বলে কিছু নেই। শুধু ফোন আছে। হুম। এইটা আমি হচ্ছে নেমের যে ভেরিয়েবল গুলো, ওই ভেরিয়েবল গুলো নেওয়া, ওই জন্য মনে হয় নিচ্ছে মনে হচ্ছে। তুমি ডেটাবেসে যেটা সেভ করছো সেই কলম নেমগুলো তো ম্যাচ করবে। জয়নিং ডেট, জয়নিং ডে, এখানে কি আছে? শুধু ওটা। জয়নিং। হুম। কলমের নামগুলোকে চেঞ্জ করে দিলে ডেটাবেসে খুঁজে পাবে কি করে? টাইপস, কিসের টাইপ এটা? টাইপ, টাইপস নয়। আরও আছে এরর। এবার আরো। আপডেট হয়ে গেছে। দেখি আমি প্রাইমে আপডেট করছি আমার নেম।
সমান অ্যাড করে দিলাম, সাবমিট করলাম, আমার নেম আপডেট হয়ে গেছে। হলো আপডেট। হুম। এখানে কিন্তু আমি এগুলো সিলেক্টও করছি না, তাও কিন্তু এগুলো। আপডেট হয়ে যাচ্ছে দেখো। ওটা আসছি পরে। এবারে আমি আমার নাম থেকে এটাকে সরিয়ে দিলাম, হুম। সাবমিট করলাম, হলো সেভ। হুম। আচ্ছা এবারে বলি, আমি ভিউ যদি করি, ভিউতে কি কি ছিল, ওই বুলেট পয়েন্টগুলো, মেটেরিয়াল স্ট্যাটাস হ্যাঁ। আর জেন্ডার। জেন্ডার আর টাইপ অফ হ্যাঁ, এমপ্লয়ি। এবারে আমারটা যদি আমি ভিউ করি, মেটেরিয়াল স্ট্যাটাসে জিরো, জেন্ডারেও জিরো, মানে কিছু সেভ হয়নি, হুম। কারণ আমরা সিলেক্ট করিনি। কমন ব্যাপার, এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে না, হুম। সিলেক্ট করিনি বলে আমাদের সেভ হয়নি। তো এটার ক্ষেত্রে আমরা কি করব দেখো, যেরকমভাবে আমরা সিলেক্ট ফিল্ডটাকে ডাইনামিক এরম সিলেক্টেড করেছি, হুম। ঠিক সেইভাবে আমরা এটাকে সিলেক্টেড করব, সেম প্রসেসে আমরা এটাকেও সিলেক্টেড করব। তো আমি জেন্ডারটাকে করে দিচ্ছি, জেন্ডারের দুটো ইনপুট টাইপ আছে, আমি এই বাইরে কোডটা লিখব, এই কোডটা বাইরে লিখবো, এই দুটো ডিপকে ভিতরে রেখে দিচ্ছি। এবার আমি লিখতে গেলে প্রচুর এরর খাবে, তার কারণ হচ্ছে তুমি কি কি ভেরিয়েবল নিয়েছো সেটা আমাকে আগে দেখতে হবে। একটাতে নিয়েছো কোয়ারি ওয়ান, এরকম কটা আছে, তিনটে। কোয়ারি 1 2 আর কোয়ারি টু, কোয়ারি থ্রি, তাই তো? হুম। আর এখানেও রেজাল্ট থ্রি সিলেক্টেড, সিলেক্ট ওয়ান, ঠিক আছে চলো। তো আমি কি করছি, এখান থেকে একটাকে আগে কপি করে নিচ্ছি, তাতে আমার খাটনিটা কম হয়। কোথায় গেল আমাদের কোড, এইখানে। উপরে। সিলেক্ট স্টার ফ্রম সিটি, আর এখানে আমার কি আছে, মেল ফিমেলটা কিছু আছে? না, জেন্ডার যেটা। মেল ফিমেল কিছু নেই। উম, তাহলে কি করে দেওয়া যায়, আচ্ছা তাহলেও দেওয়ার অপশান আছে আমার। ও, এগুলো কি স্যার ওই আগের মতনই হবে? প্রাইমারি কি সেট না না করতে না হবে? না না, ওটা আগের মতো হবে না, এটাকে আমি দেখছি। আগের বারেরটা কি করেছিলাম, আগের বারে দুটো টেবিলের মধ্যে ম্যাচ করিয়ে আমরা সিলেক্টেড করিয়েছিলাম। হুম। এটার ক্ষেত্রে দুটো টেবিলের ম্যাচ হবে না, এটার ক্ষেত্রে এই জিনিসটা হবেই না, কারণ এখানে ম্যাচিং এর কিছু নেই। এখানে হুম। ম্যাচিং করতে হবে আমাদের এই ডেটা হিসাবে। না, বলছি কি রেডিও বাটনেও কি আপনার ওই প্রাইমারি কি সেট করতে হয়, যেরকম সিটি করা ছিল? না না না, ওটার কথাই তো বলছি আমি, ওটা লাগবে না। আচ্ছা। দুটোই তো ভ্যালু, আর তাও হুম। তো কখনো চেঞ্জ হয় না, মেল ফিমেল বা আদার্স থাকে একটা, হুম। এগুলো তো কখনো চেঞ্জ হয় না। সিটি আমাদের ইন ফিউচার অ্যাড হতে পারে। এটার ক্ষেত্রে আমাদের কিসের কিসের ম্যাচ করতে হবে, সবার প্রথম আমাদের কি কি দেখতে হবে, আমরা এখানে কি পাঠিয়েছি, এই টেক্সটকে পাঠিয়েছি তো, মেল ফিমেল। হুম। দেখে নেওয়া যাক, জেন্ডার কোথায় আছে, মেল অ্যান্ড ফিমেল, তাই তো? হুম। তাহলে দেখো এই জায়গাটায় আমরা কি করব, উম, হুম, দেখে নাও। সবার প্রথমে এখানে ইফ করছি, এটা কন্ডিশন লিখছি, কন্ডিশনে কি নিয়ে গেলাম, রেজাল্ট জেন্ডার। সবার প্রথম মেলটা করছি, জেন্ডার ইজ ইকুয়াল টু কি যদি হয়, এটা মেল সেভ করেছি তো, কই গো,
মেল ফিমেল, এটা আবার অ্যারে হয়ে আছে। মেল অ্যান্ড ফিমেল, তো যদি মেল হয় তাহলে কি করব, এখানে লিখে দেবো এটা এ নিচ্ছি, যদি মেল হয় তাহলে কি লিখলাম, আচ্ছা এক সেকেন্ড দেখে নিই, এটা মেবি সিলেক্টেড নয়, এটা চেকড। হুম, এটা হচ্ছে চেকড। রেডিও বাটন বা এর জন্য চেকড হবে। যদি আমাদের রেজাল্টের এই ভ্যালুটা যদি মেলের সাথে ম্যাচ করে তাহলে কি হবে, চেকড। চেক লেখাটা আসবে কিন্তু এই মেল ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। ঠিক আছে, হুম। তো এবার এই মেল ভেরিয়েবলটাকে আমি কি করব, এই ইনপুটের শেষে আমি লিখে দেবো। এখানে তুমি আরো জিনিস একটা ভুল করেছো, এই সিঙ্গেল কোট, তার ভিতরে আবার সিঙ্গেল কোট, হয় এটা ডবল হবে নয় বাইরেরটা ডবল হবে, বুঝেছো? হুম। কিছু এটা করলাম যাতে এররটা দিয়ে দিল। আচ্ছা, পিএইচপি একো দিলাম, একো দিয়ে আমি এই মেলটাকে পাস করিয়ে দিলাম, হলো? হুম। যদি মেলের সাথে ম্যাচ করে তাহলে আমাদের মেলের মধ্যে কি যাবে, এই চেকটা যাবে। হুম। এবার দেখে নেওয়া যাক, এখানে একটা এরর দিয়েছে, সেটা হচ্ছে এখানে ভ্যালুতে কিছু প্রিন্ট হচ্ছে না, আর তুমি এখানে ভ্যালুর মধ্যে কি দিয়েছো, জেন্ডার এটাকে পাস করিয়েছো, ভ্যালুর মধ্যে তো এটা যাবে না, ভ্যালুর মধ্যে এটাই থাকবে, মেলের ক্ষেত্রে মেল, ফিমেলের ক্ষেত্রে ফিমেল, ভ্যালুতে পাস করিয়েছো কেন? না, ও উপরের গুলো করা ছিল, ওই জন্য আমি মনে করলাম করতে হবে। না না, এটা তো ভ্যালু তো একই জিনিস যাবে এখানে কমন, জাস্ট আমাদের হুম। চেক থাকবে কিনা সেইটা চেক করা। দেখো ভ্যালুগুলো, একটা অ্যারে কি দেওয়া আছে মনে হচ্ছে, ওটা হবে না। এটা তো নেম, ভ্যালু শো করে যাওয়ার কথা, তার আগে এটাকে আমি ডবল কোট করি, আর এইটাকে আমি কাট করলাম আপাততর জন্য, কাট করলাম। এবারে আমি রাইট ক্লিক করলে ভ্যালু দেখি এগুলোর, ভ্যালু ফিমেল চলে এসছে, অ্যান্ড মেলের ক্ষেত্রে ভ্যালু মেল চলে এসছে। ওকে, হুম। নেক্সট আমাদের এই পিএইচপি কোডটাকে আমি এখানে দিয়ে দিলাম, মেল, এখানে কমাও দিয়ে দিলাম, এখানে আমাদের একটা এরর দিয়েছে, তার কারণ এখানে আমাদের একটা এলস পার্টও লাগবে। যদি ম্যাচ না করে, একটা কেটে দিই, দুটো ওয়ার্ডেই ম্যাচ করলে হবে, তাহলে ব্ল্যাঙ্ক আসবে। এবারে আশা করি এররটা চলে গেছে, দেখো এররটা চলে গেছে। হুম। তো আমরা যাকে সিলেক্ট করেছি সে কি আছে এখানে, কি সিলেক্ট করেছিলাম, নাম কি, প্রাইম তো? কিছু করা ছিল না ওটা। না, করে তো আছে গ্যারান্টি, এই তো প্রাইমের, ও জেন্ডারে নাথিং। হুম। তো একটা মেল আছে, কি আছে মেল দেখে নি এখান থেকে, ইন্ডিয়া বলে যেটা সেভ আছে সেটা মেল। তো এটাকে আমরা কি করছি, আপডেট করছি, আপডেট তো করলাম কিন্তু এম এ এল ই চেক তো আসেনি। উম, উম, চলো আগে আমরা ফিমেলেরটা দেখে নিই,
এলস করলাম, আর একটা কি করব, আর একটা আমাদের কি করব, এলস ইফ করব। এলস ইফ কিসের জন্য, ফিমেলের জন্য। হুম তাহলে আমাদের কি হবে এখানে, এই সেম ভেরিয়েবলে ওটা চেক হবে। তো এখানে আমরা ফিমেল আসলে ওটা কি করে চেক হবে, এখানে একটা ভেরিয়েবল পাস করতে হবে ফিমেল, এলসিফে হবে না, একটা সেকেন্ড, কনসেপ্ট ভুল। আর একটা ইফ কন্ডিশন বানাতে হবে, সেটা হচ্ছে ফিমেলের জন্য। হলো, হুম এই ফিমেলটা কোথায় আছে, ফিমেল এইখানে ফিমেল। এখানে যখনই হচ্ছে আমরা ব্র্যাকেট ক্লোজ করছি, আমরা অটোমেটিক এখানে এই স্টেমেল এরর দিয়ে দিচ্ছি, ফিমেল ফিমেল। এখানে স্পেলিংটাও দেখে নিই, FEMALE লিখেছ, ক্যাপিটাল FEMALE। ওকে, চলো এখানে দেখে নিই কোনো এরর আসছে কিনা। দেখো ফিমেলটা চেকড হয়ে গেছে, হুম দেখেছো। হুম এবারে দেখি প্রাইমটাতে তো কিছু ছিল না, প্রাইমটা থেকে মেল করে দেখি। এবার একেবারে ডেটাগুলো সেভ করে দিই। এইবারে প্রাইমটাকে আপডেট করব, মেল সিলেক্টেড, প্রাইম মেল, ইন্ডিয়া ফিমেল। এখানে যদি আমি ইন্ডিয়াতে যাই, আপডেট ডেটাতে, ইন্ডিয়াতে তাহলে মেল কি করে চেক দেখাচ্ছে, না না আর একটা আছে দেখুন নিচে। ও নিচে। দেখো ফিমেল সিলেক্টেড। হুম এখানে আর কি আছে, আলেকজান্ড্রা ফিমেল, আলেকজান্ড্রা ফিমেল, এখানে ফিমেল সিলেক্টেড। এই কনসেপ্টেও এটাও হবে অ্যান্ড এটাও হবে। যদি রেডিওর জায়গায় চেক বক্স থাকতো ইনপুট হুম টাইপ, তাহলেও সেম হতো। ঠিক আছে। আপডেটের কনসেপ্ট ক্লিয়ার, হুম ইমেজের কনসেপ্ট ক্লিয়ার, ইমেজ কিভাবে এবার আপডেট করবে। এটা আমাদের দেখাচ্ছে কারেন্ট ইমেজটা, হুম আর তুমি যখন আপলোড করবে তখন আপলোডের ফাংশনটা করে নেবে, ঠিক আছে। হুম বলো আর কি পিছু আছে। আর কিছু নেই। চলো নেক্সট ডে তাহলে তুমি কালকেরে এইটুকু করো প্র্যাকটিস। আর তন্ময়দা কিছু ইস্যু আছে, না জ- জানি না স্যার। এইটাকে ডাইনামিক কিভাবে, এটা কি, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ এমপ্লয়ি, হ্যাঁ ওটা একটা নর্মালি দেওয়া আছে আপনি। এটাকে ডাইনামিক কিভাবে করবে। ভাবো আমি তোমাদের মাই এসকিউএলেরও ক্লাস করিয়েছি, পিএইচপিরও ক্লাস করিয়েছি, দুটো দিয়েই হবে। মাই এসকিউএলের মধ্যে কাউন্ট দেখিয়েছি, কাউন্ট না মনে হচ্ছে। ধ্যাৎ, কাউন্ট দেখিয়েছি। কাউন্ট দেখিয়েছি তোমাদের, এই দেখো, মনে হুম পড়ছে। হুম তো এখানে কাউন্টটা কি করবে,
এখানে শুধুমাত্র এমপ্লয়ি আমাদের হলো। এমপ্লয়ির ওই যে নেমটা আছে সেই নেমটা কাউন্ট করবে, কাউন্ট করে যে ডেটাটা বের হবে সেই ডেটাটা আমাদের এইখানে প্রিন্ট করে দিতে হবে। হুম। আচ্ছা, এবারে বলো এইটা কিভাবে করবে। আপনি একটা করে দিন, বুঝতে পারছি না। আচ্ছা, এমপ্লয়ির এই 200টা করছি প্রথমে, হ্যাঁ। এটা কোথায় আছে, ইন্ডেক্স ডট পিএইচপি তো। হুম। এটা আমার কাজে লাগবে, ভুল হলে দেখবো। এক সেকেন্ড। স্যার বলছি কি, ন্যাপ বার গুলো কি সব হবে, ডাইনামিক হবে? হুম, ওগুলো আস্তে আস্তে দেখবে। নেবার এখানে ডাইনামিকের কিছু নেই, এগুলোতে এসে পেজই থাকবে। তো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি। এখানে আমরা এইটাকে টোটাল কাউন্ট করব। কাউন্ট করার জন্য তোমার ডেটাবেসের কোড লেখা আছে এমন একটা জায়গা আমি দেখতে চাই, সেটা হচ্ছে লিস্ট। লিস্টের মধ্যে তোমার এইটাকে আমি তুলে আনবো, সিম্পলি এটাকে তুলে আনছি, যেটা আমাদের ভিউয়ের। হুম। তো এখানে আমাদের এইসব কিছুই লাগবে না, আমাদের এই হোয়াইল লুপ চালাতে হবে না, বা এটাকে রাখতে পারি, এটা লিখে নিচ্ছি পরে, এটাকে কমেন্টই করে রাখছি। এখানে আমাদের জয়েন করতে হবে না, ইনফোটা হচ্ছে আমাদের টেবিলের নেম, রাইট। হুম। এমপ্লয়ি না তোমার অরিজিতে আছে, ইনফোটা হচ্ছে টেবিল নেম, ওকে। এখানে এটা হচ্ছে ডেটাবেস, আর এটা কি স্মল করে দিয়েছো নাকি ক্যাপিটাল হ্যাঁ। করবো? না না, স্মল করে দিয়েছি সব। আচ্ছা, চলো এবারে তোমাদের যেটা করিয়েছিলাম সেটা খুলি। ডেটাবেস ফোরে ছিল মেবি। কাউন্ট, সবার প্রথম আমাদেরকে কি করতে হবে, সিলেক্ট টেবিলটাকে করতে হবে, তারপরে গিয়ে কাউন্ট করতে হবে। দেখো, সিলেক্ট স্টার নয়, স্টার মানে হচ্ছে সমস্ত কটা টেবিল। তো আমরা কি করব, ইনফোতে যাব, ইনফোতে গিয়ে এই নেমটাকে কপি করে নেব, ওকে। নেম হুম। করতে পারো, আইডি করতে পারো, ইমেল, যে কোনো একটা করলেই হবে, কারণ টোটাল নাম্বার অফ রো আমাদেরকে দেবে। নেম দিয়ে কি দেবো, কাউন্ট। কাউন্ট কোনটাকে করবো, এই নেমটাকেই, ফ্রম হুম। ইনফো। আমাদের কোয়ারি কমপ্লিট। কি হলো, সিলেক্ট নেম সিলেক্ট করছে, মানে এই নেম নামক কলামটাকে সিলেক্ট করছে, তারপরে কাউন্টও করছে এই নেমটাকে। কোটার থেকে করছে, ফ্রম ইনফো, ইনফো নামক টেবিল থেকে। হুম। তো আমাদের কোয়ারি হচ্ছে এখানে কোয়ারি। এবারে আমরা কি করব, এই কোয়ারিটাকে একটা প্রিন্ট করে দেখে নেব কি আসছে। একো ঠিকঠাক আসছে কিনা আমরা কোয়ারিটাকে প্রিন্ট করে দেখে নেব। কোথায় আমাদের প্রিন্ট হবে, 200-র উপরে হওয়া উচিত। এখানে একটা এরর দিয়েছে, আনডিফাইন্ড ভেরিয়েবল ডেটাবেস। ডেটাবেসকে আনডিফাইন্ড, ডেটাবেস নাম পাল্টিয়েছে তো। তাড়াতাড়ি ইনক্লুড করবো না। কি আছে, কনফিগ ডট পিএইচপি, হুম। ঠিকঠাক লিখছি। হ্যাঁ, এবার ঠিক আছে। এইবারে ডেটাবেসের ওয়ার্নিংটা গেছে, এবারে কি দিচ্ছে, আনক্যাচ মাই এসকিউএল এসকিউএল এক্সপেকটেশন
You have an error in SQL syntax. Check the manual MariaDB server syntax. Use near count name from info and the line number 11111. চলো জ্যাম্প খুলে নি। কাউন্ট দুরকম ভাবে, জ্যাম বলছি, ওয়ার্ক বেঞ্চ খুলবো। কাউন্ট দুরকম ভাবেও করা যায়। এইটা তো একটা কাউন্ট আমাদের দেবেই রিটার্ন। এমপ্লয়ি নয়, এখানে হচ্ছে আমার তোমার ফাইলটা লোড করতে হবে। নেমের পরে কমা দিইনি, কাউন্টটা থেকে দেবে, এখানে একটা কমা হবে। বড় এরর চলে গেছে। এখানে দেখো আমাদের ওয়ার্ক বেঞ্চে এটা তো দরকারই নেই অ্যাকচুয়ালি, টোটাল কাউন্ট আমাদেরকে দিয়ে দেবে। ইয়েস, টোটাল কাউন্ট আমাদেরকে দিয়ে দেবে, আমাদের নেমটাও দরকারই নেই, টোটাল কাউন্টই আমাদের দিয়ে দেবে। এবারে এটা যেটা দিচ্ছে সেটা কি করতে হবে, আমাদের কোয়ারিটাকে একটা অ্যারে, সেটার হচ্ছে নতুন টেবিল হচ্ছে কাউন্ট নেম, এটাকে পাস করিয়ে দেখে দিচ্ছি একবার আমাদের শো হয় কি না। ক্যান নট ইউজ অবজেক্ট। ওকে, এই অবজেক্ট এখানে পাস করতে দিচ্ছে না, কেন দিচ্ছে না একবার দেখে নি। এটা রেজাল্ট করে নিচ্ছে। কাকে পাস করব, কোয়ারিটাকে। এবারে দেখা যাক এখানে প্রিন্টার দিয়ে, তাহলেই বোঝা যাবে কি দিচ্ছে অ্যাকচুয়ালি, এই আউটপুটটা কি দিচ্ছে। অ্যারে কাউন্ট নেম 5। তোমাদের আমি শিখিয়েছিলাম অ্যালাইস নেম করা, মনে পড়ছে? এটা হচ্ছে কাউন্ট নেম, ঠিক আছে। কাউন্ট নেমটা যেটা করলাম এখানে কাউন্টই হচ্ছে, কিন্তু ও অ্যারে কিও আমাদের দেখো কাউন্ট নেম হিসাবে পাস করছে। তো একে একটা অ্যালাইস নেম দিতে পারি আমরা, অ্যাস টোটাল, এটা হলো অ্যালাইস নেম। যখনই এরকম কোনো টেবিল ক্রিয়েট হবে, মানে কোনো টেবিল থাকবে, তার পাশে অ্যাস দিলাম, টোটাল দিলাম, ফ্রম ইনপো। এবারে যদি রিফ্রেশ করি, তাহলে আমাদেরকে দেখো এখানে অ্যালাইস নেম হিসেবে ওই অ্যারে কিটা চেঞ্জ হয়ে টোটাল হয়ে গেছে। এটা ডেটাবেসের ক্ষেত্রেই অ্যাপ্লাই হয়, টোটাল হয়ে গেছে। এবারে এটাকে প্রিন্ট করতে পারবে আশা করি। এইখানটায় প্রিন্ট করে দেবো। কি হবে, এই যে টোটাল, বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার, কিন্তু 5 আসছে তো। 5ই তো আসবে, আমার 5টাই তো ডেটা আছে, হুম, টোটাল এমপ্লয়ি তো হ্যাঁ হ্যাঁ। 5টাই তো আসবে। এটা বোঝা গেছে তাহলে? হুম। আর নিচে যে ছোটটা আছে, ওই ছোট লেখাটা, ওটা কি হবে না? ছোট লেখা আবার কি? ওই এমপ্লয়ি লেখা যেটা।
এটা কেন হবে? এটা তো ইউজারকে বোঝাচ্ছ যে 5টা কি আছে আমাদের এমপ্লয়ি। আচ্ছা। এটাকে কেন এটা ডাইনামিক করবে? এগুলো তো স্ট্যাটিক ডেটা। টোটাল পে লেভেল স্যালারি করতে পারবে? না। কি বলো? টোটাল পে লেভেল স্যালারি করতে পারবে না? ভালো করে ভেবে দেখো। তোমাদের আগে ক্লাস করিয়েছি সামের, মাইএসকিউএল এরই দুটো হুম। ভাবেই করা যায়, মাইএসকিউএল দিয়েও করা যায়, পিএইচপি দিয়েও করা যাবে। আচ্ছা, আমি চেষ্টা করবো কোন। ঠিক আছে, এটা চেষ্টা করে কালকে এটা বলো। তোমাদের সাম টাম দেখিয়েছিলাম, সাম মিনিমাম ম্যাক্সিমাম অ্যাভারেজ, সেইটা দিয়ে হবে। আচ্ছা। বলো তন্ময়দা, কোনো কোয়ারি আছে? ওই যে ধরুন কোন লোনের উপরে ইন্টারেস্ট যদি হয়, ওইটা ওই এই একইভাবে করা হবে? বুঝলাম না, আর একবার বলো। কিসের ওপর কি বেশি বুঝলাম না। ধরো কেউ লোন নিয়েছে, তার উপরে একটা পার্সেন্টেজ ইন্টারেস্ট হয়ে একটা ইএমআই চলে আসবে, ওটা কি ওইভাবেই করবে? সবার প্রথম ওটা কি করতে হবে, ওটার একটু টেবিলের ফাংশনটা, ডেটাবেসের টেবিলের স্ট্রাকচারটাই ওটা একটু আলাদা হবে। ঠিক আছে, বাট কত টোটাল পেন্ডিং আছে সেইটা অবশ্যই এরমভাবে মাইনাস করে করতে পারো। ওটা আলাদাই, এইভাবে কিছু হবে না। এটা আমরা করলাম এমপ্লয়ি কাউন্ট। ওখানে যদি টোটাল ইএমআই হয় তাহলে আমাদের সবার প্রথম সাজাতে হবে, ধরো আমি নোটপ্যাড খুলে নিচ্ছি, কতগুলো টেবিল হবে দেখো। টোটাল লোন অ্যামাউন্ট হবে, লোন অ্যামাউন্টের পরে কি হয়, ডিউরেশন হয়, তাই তো? ডাউন পেমেন্ট হয়, আর কি হয়? পার্সেন্টেজ, পার্সেন্টেজ না, ইন রেট অফ ইন্টারেস্ট। রেট অফ রেট অফ ইন্টারেস্ট এটা ম্যাথামেটিক ফাংশনে যাবে সবার প্রথম, বাট আমাদেরকে টেবিলকে ক্রিয়েট করতে হবে এইভাবে: লোন অ্যামাউন্ট, ডিউরেশন, ডাউন পেমেন্ট অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট। কতটা বাকি থাকছে লোন সেটা। হ্যাঁ, কতটা বাকি থাকছে সেটা আমি বলে দিচ্ছি। এর সাথে আরো একটা টেবিল থাকবে, এই যে ডেটাটা থাকলো সেটা হচ্ছে স্ট্যাটিকভাবে সেভ থাকলো। লোন অ্যামাউন্ট কত নিয়েছি, কারণ ধরো কোথাও থেকে একটা লোন নিচ্ছ, 3 নম্বর বা 4 নম্বর মাসে গিয়ে তুমি রিট্রিভ করে দেখতেই পারো যে কত টাকা লোন নিয়েছি, কত ডিউরেশনের জন্য আমি নিয়েছি। একদম ডে ওয়ানে যেটা দেখাবে সেই ওল্ড ডেটাটা দেখতেই পারবে, তাই তো? এটা হচ্ছে ওল্ড ডেটাটা রইল এই টেবিলে। আর একটা এখানের মধ্যে একটা কলম হবে যেটা হচ্ছে এই লেফট জয়েন করে করতে হবে, সেটা হচ্ছে ইএমআই বলে ধরে একটা কলম করে নিলাম, মানে একটা টেবিলের আর একটা কলম হয়ে গেল ইএমআই। এবার এই কলমটার জন্য একটা নতুন টেবিল হবে। বাই দ্য ওয়ে একটা জিনিস বলে দিই, এখানে আইডি কিন্তু মাস্ট থাকছে, কারণ কোন ক্লায়েন্ট এটা করছে তার জন্য একটা আইডি কিন্তু মাস্ট থাকবে। ক্লায়েন্টের যে আইডি থাকবে সেই আইডি সেভ হবে। এবার আর একটা যে টেবিল হচ্ছে সেখানে হচ্ছে কি হবে, ইএমআই আইডি হলো। ইএমআই আইডি হওয়ার পরে আমাদের যে টোটাল ডিউরেশনটা আছে, প্রত্যেকটা ডিউরেশনে হচ্ছে আমাদের ধরো ইএমআই ডেট হচ্ছে মাসের 1 তারিখ, তো এখানে আমাদের ডেট টেবিল যাবে। টোটাল যে ক্যালকুলেশন করে এখানে যে টোটাল ইএমআই পার মান্থ, এখানে আমি বলতে ভুলে গেছি, পে পার মান্থ, পে পার মান্থ এখানে একটা অ্যামাউন্ট থাকবে।
এখানে ডেট থাকবে, এখানে এই পে পার মান্থের অ্যামাউন্টটা এখানে চলে আসবে, যে ডেটে পে করছি। এখানে এই দুটোই দরকার আছে, আর কিছু দরকার নেই। লোন অ্যামাউন্ট, ডিউরেশন, ডাউন পেমেন্ট, রেট অফ ইন্টারেস্ট, পে পার মান্থ। এখানে ওই ইএমআই আইডিটা যাবে এই আইডির সাথে, কাস্টমার আইডির সাথে। এখানে হচ্ছে আর একটা যাবে কাস্টমার আইডি, এই আইডির সাথে কাস্টমার আইডিটাকে ম্যাচ করাতে হবে। ঠিকই আছে। আর একটা যাবে, এটা না বানালে তোমরা বুঝতে পারবে না। এইটা হচ্ছে টোটাল ডেটাবেসের স্ট্রাকচার হবে। ক্যালকুলেশনটা হবে বুঝতে পারছি না। বলছি যে ক্যালকুলেশন ক্যালকুলেশনটা এখানটায় অটোমেটিক হবে। কিভাবে হবে? এই কাস্টমার আইডির, ধরো মনে করছি এই কাস্টমার আইডির এখানে পে পার মান্থ, এখানে প্রত্যেকটা মাসে পে নিশ্চয়ই করেছে। এখানে স্ট্যাটাসও দিতে পারো, এখানে কোন মাসে পেন্ডিং আছে, কোন মাসে অ্যাক্টিভ আছে সেইটাও দেখতে পারো। তো এখানে টোটাল অ্যামাউন্ট এখানে প্লাস করতে হবে, আর এখানে টোটাল যে রেট অফ ইন্টারেস্টের যে অ্যামাউন্টটা হচ্ছে, এখানে হচ্ছে টোটাল আর একটা হবে পেয়েবেল অ্যামাউন্ট। এটা তোমরা তৈরি করতে করতে তবে বুঝতে পারবে। টোটাল পেয়েবেল অ্যামাউন্ট, এটা হচ্ছে লোন অ্যামাউন্ট। লোন অ্যামাউন্টটা কী হবে? টোটাল পেয়েবেল অ্যামাউন্ট, মানে ইন্টারেস্টের সাথে ইন্টারেস্ট অ্যাড হয়ে যে টোটাল পেবেল অ্যামাউন্টটা হবে, সেটাই ডিভাইড হয়ে কি এসে আসবে, পার মান্থ একটা ইএমআই হচ্ছে এখানটায় আমাদের স্টোরে চলে আসবে। বুঝতে পেরেছো? তুমি যদি পারো একটা ডেটাবেস তৈরি করো, মানে ডেটাবেস নয়, একটা এইচটিএমএল তৈরি করো, তারপরে এইটা নিয়ে না হয় কাজ করা যাবে। টেবিল করে তারপর আগে ডেটাবেসই করো না। ডেটাবেস বলছি, আগে এইচটিএমএলই রেডি করো না। এইচটিএমএল এর মধ্যে এই সমস্ত অপশানগুলো রাখবে, তারপরে ডেটাবেস ক্রিয়েট করতে কতক্ষণ। আর দুটো জিনিস রাখতে হবে ওখানে, একটা হচ্ছে এরকম যেরকম লিস্ট রেখেছে, এরকম লিস্ট রাখতে হবে। লিস্টটা গ্রিড করবে না, লিস্টটা এরকম লম্বা লম্বা রো টাইপের মধ্যে লিস্ট টাইপের করবে। তার সাথে হচ্ছে তোমার একটা করতে হবে অ্যাপ্লাই, অ্যাপ্লাই করতে হবে, মানে যেটা দিয়ে ইএমআই অ্যাপ্লাই হবে, কেউ লোন অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই লোন। আর একটা করতে হবে তোমার, অ্যাপ্লাই হলো তো, আর একটা করতে হবে পেমেন্টের লিঙ্ক রাখতে হবে। একটা পেজ করতে হবে যে প্রতি মাসে এসে এখানে ম্যানুয়ালি পে করবে, সেরকম কিছু। আর একটা ডিটেলস পেজ থাকতে হবে, সেটা লোনের সমস্ত ডিটেলস থাকবে, এরকম ভিউ মোড। সেই এমপ্লয়ি প্রতি মাসের লোনের ডিটেলস বা এইরকম টাইপের থাকতে হবে, প্ল্যান করে বানাতে হবে। বুঝতে পেরেছো? যেটা করতাম হুম। আটকাতাম। চলো, আর কোনো ডাউট থাকলে বলো। আর কারোর কোনো ডাউট আছে? না স্যার। ঠিক আছে, চলো। আচ্ছা,
স্যার বলছি কি